ঘন কুয়াশা, কনকনে হিমেল বাতাসের মাঝে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সকালে ঢাকা থাকে কুয়াশার চাদরে, সূর্যের দেখা মিলছে দেরিতে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, কমে গেছে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মচাঞ্চল্য। শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া মানুষেরা। অনেকেই শীতের কারণে কাজে যেতে পারছেন না। সকাল ও সন্ধ্যায় খোলা জায়গায় কাজ করে শ্রমজীবী মানুষেরা ঠান্ডা বাতাসে অসুস্থ হয়ে পড়ছেন। শীত একটু বেশি, যদিও কিন্তু শীত একটু বেশি হইলেও আমরা তো গরিব মানুষ, আমরা তো ধরেন ভ্যান চালাই খাইতে হয়। এখন যদি শীতে লেগে যদি ঘরে বসে থাকি তাহলে ধর আমার ভাত হবি না। শীতের মধ্যেও কাজে যেতে হচ্ছে, ঠান্ডা অতিরিক্ত, তারপরেও পেটের ধান্দায় যাইতে হবে, বাধ্যতামূলক কর্ম করতে হচ্ছে। প্রচণ্ড শীত পড়েছে, এর ভিতরে কাজে যেতে হচ্ছে। সংসার চালাতে হলে ধরেন সালপাল আছে, বউ সাওয়াল, সংসার ইনকাম না পেলে খাবো কি আমরা। শীতের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতেও। বোরো ধানের বীজতলা, শীতকালীন সবজি ও রবি শস্যে কুয়াশা ও ঠান্ডার প্রভাব দেখা দিয়েছে। কৃষকরা বলছেন দীর্ঘ সময় কুয়াশা থাকায় ফসলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। অতিরিক্ত ঠান্ডার কারণে শীত এবং তীব্র বাতাস, এই জন্যে আবাদ বোনাত হচ্ছে না, আর ঘর থেকে বাইর হতে পারছি না। মুরব্বী টুব্বি এরা খুব শীতে কষ্ট পাচ্ছে, বাচ্চাদের ঠান্ডা অতিরিক্ত। শীতের মধ্যে আমাদের না খাওয়া কষ্ট হচ্ছে, আবাদ বোনাদের কষ্ট হচ্ছে, আবাদ বোনাদ ভালো হচ্ছে না এবং ধানের চারাগুলা মরে যাচ্ছে, হলুদ হয়ে মরে যাচ্ছে। বীজতলা ও শীতকালীন ফসল রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের এই অতিরিক্ত ঠান্ডায় যেন বড় বীজতলা যেটা মাঠে রয়েছে, এটা যেন কোল্ড ইনজুরি জাতীয় কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা সার্বক্ষণিক কৃষকদেরকে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে সবাই আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শীতজনিত রোগবালাই বাড়ছে উদ্বেগজনক হারে। জেলা হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। বাচ্চা কাচ্চা নিয়ে শীতের মধ্যে তো খুব অসুবিধাই, ধরেন যে বাইরে বাড়ানো যাচ্ছে না, ছোট বাচ্চা লিয়া খুব অসুখ বিসুখ, সর্দি, কাশ সবকিছুই, জ্বর, খুব অসুবিধার মধ্যে আছি। সালপালিয়া বাচ্চা ঠান্ডা লাগছে তো শীতের জন্য, আমরা তো গ্রামের মধ্যে আরো বাড়ি, ওই জন্য বাতাসও বেশি, ঠান্ডাও বেশি, জন্য ঠান্ডা লাগছে। শীতের কারণে অনেক রোগী হচ্ছে এখানে, প্রতিদিন নিম্নে 20-25টা করে ভর্তি হচ্ছে, এবারে অনেক বেশি রোগী হচ্ছে মনে হয়। সিভিল সার্জন কার্যালয় বলছে শীতজনিত রোগ থেকে সুরক্ষিত থাকতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া, গরম কাপড় ব্যবহারের পাশাপাশি সাবধানতা অবলম্বন করা জরুরি। যারা বয়োবৃদ্ধ আছে আমাদের সাথে, যারা শিশু এবং যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে শীতের ব্যাপারে সতর্ক থাকুন, গরম কাপড় এবং অসুস্থতার হাত থেকে নিজেকে সচেতন রাখুন। এবং একই সাথে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে, নিউমোনিয়ার প্রকোপ বাড়তে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি আছে স্বাস্থ্য বিভাগের। এবং আপনারা সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিক, উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে যোগাযোগ করুন। জেলা প্রশাসক জানিয়েছেন শীতের কারণে অসহায় ও সুস্থ মানুষের কষ্ট লাঘবে প্রয়োজন অনুযায়ী কম্বল বিতরণ সহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চলমান রয়েছে। নাটোর জেলার শীতের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে আমাদের 7টি উপজেলায় শীতবস্ত্র সহ বিভিন্ন উপকরণ এবং কম্বল বিতরণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।